এই যে বরবাদের সঙ্গে এত বড় ঘোরতর একটা অন্যায় হচ্ছে, এটা তো আমরা সবাই জানি। অন্যায়টা করছে স্টার সিনেপ্লেক্স। বরবাদের এতগুলো শো হাউসফুল যাওয়ার পরেও তারা কিন্তু শো বাড়াচ্ছে, গতকালের থেকে শো বাড়িয়েছে, কিন্তু টিপ 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 করে শো বাড়াচ্ছে। এরকম বাড়ানো আমরা চাই না। বরবাদ যে শোটা হোল্ড করেছিল সেখান থেকে শোটা কমলো কেন, এই প্রশ্নটা আজও আমাদের, এখনও পর্যন্ত আমাদের অনেকের। আমরা যারা বরবাদ সিনেমাটার ভালো চাই, পরিষ্কার কথা, কে কি চায় আমার দেখে লাভ নেই। ইন্ডাস্ট্রির অনেক মানুষই যারা এটা নিয়ে কথা বলতে পারতেন চাইলেই, কিন্তু তারা কিন্তু কথা বললেন না। খুব বেশি মানুষদের আমরা কথা বলতে দেখলাম না। এক তো আমার খুব ভালো লাগছে জাহিদ ইসলাম ভাইয়া, অভিনেতা, তিনি একজন অভিনেতা, তো তিনি যেমন বরবাদে কাজ করেছেন তিনি কিন্তু জঙ্গলিতেও কাজ করেছেন, কিন্তু কনস্ট্যান্ট এই যে বরবাদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়টার প্রোটেস্ট করে যাচ্ছেন, কনস্ট্যান্ট লেখা পোস্ট করছেন, ভিডিও তৈরি করছেন। তিনি কিন্তু একজন অভিনেতা। এবং এছাড়াও আমি আরও একজনকে দেখলাম যিনি বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের সঙ্গীত জগতের মানুষ, জাহিদ আকবর ভাইয়া। তিনি একটা রিসেন্টলি ইন্টারভিউতে স্টার সিনেপ্লেক্স নিয়ে কিছু কথা বলেছেন এবং সেখানে ধুইয়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্সকে। স্টার সিনেপ্লেক্স যে যুক্তি খাড়া করতো এতদিন, সেই যুক্তি খাড়া করে তারা নিজেরাই বরবাদের বেলাতে কেমন বিপদে পড়ে গেছে দেখুন। আমরা এটা নিয়ে আলোচনা করি এখন এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা চট করে দেরি না করে জাহিদ আকবর ভাইয়ার লেখাটা একটুখানি পড়ি। স্টার সিনেপ্লেক্স কোনোদিনই বাংলা সিনেমার পক্ষে ছিল না। সবসময় তারা নিজেদের দিকই বেশি দেখেছে, সবাই তাই দেখে। তবে ঢাকাই বাংলা সিনেমা নিয়ে কি কারণে যেন ঈদের সময় এই রাজনীতি করেন, সেটা আগেও দেখেছি শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমা মুক্তির সময়। গত বছর ঈদের সিনেমা রাজকুমার, দেয়ালের দেশ, ওমর, কাজল রেখা সহ যে ছবিগুলো মুক্তি পেয়েছিল তার মধ্যে একটা সিনেমাকে জোর করে বেশি শো দিয়ে হিট বানাবার চেষ্টা করেন, তাও ব্যর্থ হয়েছেন। কিছু বললে তারা মুখস্থ কথা বলে, যে ছবি বেশি ব্যবসা করছে সেটাই বেশি চালাচ্ছি আমরা। এগুলো বানোয়াট মিথ্যে কথা। স্টার সিনেপ্লেক্স বছরে গণমাধ্যম কর্মীদের একবার ফ্রিতে কয়েকটি টিকিট আর মাঝে মধ্যে দু একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়ে ফ্রি সিনেমা দেখিয়ে ভাবেন সবাইকে তাদের হাতের মুঠোয় নিয়ে ফেলেছেন। এইবার ঈদেও বাংলা সিনেমার টিকিটের জন্য যখন চারিদিকে দর্শকের হাহাকার চলছে, তারা বাংলা ছবির শো কমিয়ে দিয়ে বিদেশি সিনেমা চালাচ্ছেন। এটা ঠিক কী কারণে বুঝতে পারি না। একটা মাস বাংলা সিনেমা চালিয়ে পরের মাস থেকে বিদেশি সিনেমা চালালে কোনো ক্ষতি হতো কি? স্টার সিনেপ্লেক্স কোন যুক্তিতে এরকমটা করছেন ঠিক বোঝা গেল না। বাংলা সিনেমা নিয়ে তাদের এই অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন, এটা তিনি বলেছেন। ঠিক আছে, এটা তিনি বলেছেন। তার এখানে যুক্তিটা হচ্ছে, যেখানে বাংলা সিনেমাগুলো এত ভালো বিজনেস করছে সেখানে বাংলা সিনেমাগুলোর শো কমিয়ে দিয়ে কেন বিদেশি সিনেমাকে চালানো হচ্ছে। যদি বাংলা সিনেমাগুলো বিজনেস না করতো সেক্ষেত্রে তারা যুক্তি দিতে পারতেন যে সিনেমা আমাদের হলে ব্যবসা করছে আমরা সেই সিনেমাই চালাবো। কিন্তু যেখানে কম বেশি ঈদে রিলিজ হওয়া প্রতিটা বাংলা সিনেমায় ব্যবসা করছে, তার মধ্যে বরবাদ সবচাইতে বেশি ব্যবসা করছে, কেন এতগুলো শো কমিয়ে দেওয়া হলো, কী কারণে? এভাবে কি সত্যি ইন্ডাস্ট্রি এগোবে? এই কাজগুলো যারা করছেন তারা কি আসলেই নিজেদের ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন? যে ইন্ডাস্ট্রির সিনেমা নিয়ে সারা বছর আপনাদের ব্যবসা, সেই সিনেমা যখন ভালো বিজনেস করছে চারিদিকে, তখন আপনারা শো কমিয়ে দিচ্ছেন, এটা কি কোনো কথা হলো? প্রিয় দর্শক বন্ধুরা বা সাকিবিয়ান ভাইরা বোনেরা, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে সেটা একদম কমেন্ট করে জানিও। আমি জাহিদ আকবর ভাইয়ার সঙ্গে একদম একমত, তিনি একদম ঠিক বলেছেন এবং তার বুকে দম আছে, তিনি এ কথাটা বলেছেন। চাইলে অনেকেই অনেক কিছু লিখতে পারতেন, অনেকেই অনেক কিছু পোস্ট করতে পারতেন, কিন্তু কারোর দ্বারা কিছু দেখছি না, কারোর তরফ থেকে তেমন কিছু দেখতে পাচ্ছি না। আসলে ঠিকই সবাই যখন নিজেরা বিপদে পড়ে তখন চেঁচামেচি করে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমার সঙ্গে কেউ নেই। কিন্তু উল্টো দিকের মানুষটা যদি কখনো বিপদে পড়ে, সাহারা দিতে তার কাছে এগিয়ে যায় না। এটাই বাস্তব, বারবার চোখে আঙুল দিয়ে এটা আমরা বুঝতে পারছি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।